হচ্ছে শনিবার। আজকে সান্ধ্য রাত্রিকালীন আপডেট নিয়ে চলে এলাম। বর্তমান পরিস্থিতি কি নিম্নচাপের জানি রাখি, কলকাতার উপরেই কিন্তু নিম্নচাপের সেন্টার লাইন সেটি রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের উপরে এখনো ভারী মেঘ জমাট বেঁধে রয়েছে। এই মেঘের দৌলতে আগামী বেশ কয়েক ঘন্টা এবং আগামীকাল রবিবারও সারাদিন আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়, এছাড়া দক্ষিণ বাংলাদেশে এবং কিছুটা ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে। পুরো বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী মেঘ এবং কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকে বেশ ভালো মেঘ এবং কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে। বাংলাদেশের উত্তরে রংপুর, এছাড়া লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, এই সমস্ত জায়গায় ভারী মেঘ রয়েছে, বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি আবহাওয়ার রাডার দেখি তাহলে কি লক্ষ্য করা যাচ্ছে? আবহাওয়ার রাডার বলছে যে আমাদের দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় যেরকম বৃষ্টি, সেরকম দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টি চলছে। এছাড়া উত্তরবঙ্গেও বেশ খানিকটা বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে দেখা যাচ্ছে। বিদ্যুতের ঝলকটা বেশি, বৃষ্টির পরিমাণটা কম উত্তরে। আবার দক্ষিণে সেরকম বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি না দেখা গেলেও বৃষ্টি চলছে। কোথায় কোথায় চলছে বৃষ্টি? দীঘা, এই মুহূর্তে দীঘা, মন্দারমণি একটু পরিষ্কার আছে, পরবর্তী সময় আবার হবে, তবে দীঘাতে বৃষ্টি চলছে। এছাড়া কাঁথিতে রয়েছে বৃষ্টি, বাজকুল, ভগবানপুর, এগরা, খাজুরি এবং এদিকে সবং, বেলদা, পিংলা, মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই বৃষ্টি চলছে। ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়াতে বৃষ্টি চলছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বারুইপুর, কেয়াতলা, জয়নগর মজিলপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, কুলপির দিকে চলছে বৃষ্টি। সেরকমই বাংলাদেশের মঠবাড়িয়া, কলাপাড়া, সুন্দরবন, এছাড়া বরিশাল, পিরোজপুর, খুলনা, মাদারীপুর, লোহাগড়া, ফরিদপুরে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। অপেক্ষাকৃত ত্রিপুরা এই মুহূর্তে কিন্তু পরিষ্কার আছে এবং বৃষ্টি সেরকম একটা নেই। এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি। এবার আমরা চলে যাব যে কতটা পরিবর্তন এই হবে আগামী পরশু থেকে, কারণ সকলের নজর থাকছে বিশ্বকর্মা পুজো মঙ্গলবার 17 তারিখ। সেদিন ঘুড়ি ওড়াতে পারবে তো? কারণ আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বাসিন্দারা আমরা কিন্তু বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি উড়িয়ে থাকি। আবার বিচ্ছিন্ন ব্যাপার আছে, অনেকে সরস্বতী পুজোয় ঘুড়ি ওড়ায়, তবে বিশ্বকর্মা পুজোটাই ঘুড়ি ওড়ানোর জন্য একেবারে আদর্শ একটি দিন বলে আমরা মনে করি। 15ই আগস্টেও অনেকে ওড়ায়। যাই হোক, আপনারা যারা বাংলাদেশের বাসিন্দা তারা জানাবেন প্লিজ, আপনারা ঘুড়ি ওড়ানোর জন্য কোন দিনটিকে বেছে নেন? এই বিশ্বকর্মা পুজোর দিন, নাকি আপনাদের অন্য কোনো স্পেশাল দিন আছে? এছাড়া সম্ভবত না, 16 তারিখ পরশু দিন বোধহয় ঈদ রয়েছে। যাই হোক, আমাকে জানাবেন একটু, আমার জানতে আগ্রহ রয়েছে বাংলাদেশের মানুষরা ঘুড়ি কবে ওড়ান। আমাদের পশ্চিমবঙ্গের মানুষের জন্য বা দক্ষিণবঙ্গের মানুষের জন্য বলবো যে সোমবার দিন কিন্তু আস্তে আস্তে করে আমাদের পরিষ্কার হয়ে যাবে। সোমবারও বেশ খানিকটা বৃষ্টি থাকবে, বিকেল ও সন্ধ্যার দিকে আস্তে আস্তে করে মেঘ একেবারে পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। মঙ্গলবার দিনটা অপেক্ষাকৃত পরিষ্কার থাকবে, তার মানে ঘুড়ি ওড়ানোর ব্যাপারে খুব একটা টেনশন থাকছে না। এবার আসি আজ রাত থেকে কালকের সারা দিন এবং সোমবার যতক্ষণ অবধি বৃষ্টি হবে, কিরকম বৃষ্টি কোথায় কোথায় থাকছে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি কিছুটা থাকবে, তবে এই যে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপটটা বেশি থাকবে। ত্রিপুরাতে এবার আস্তে আস্তে বৃষ্টিটা কমবে, বৃষ্টিটা কিছুটা হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের দক্ষিণে বিশেষ করে এই যে লালমোহন বা মনপুরা, হাতিয়া দ্বীপগুলো, মতিরহাট, বরিশাল, ফরিদগঞ্জ, সেনবাগ, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়িয়া, ঢাকা পর্যন্ত বৃষ্টি চলছে এবং বৃষ্টি আরো চলবে। এছাড়া আমাদের কলকাতাতে বৃষ্টি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি, বাঁকুড়া, বীরভূমে বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে চলতে থাকবে, কখনো কম কখনো একটু বেশি, আবার কখনো ঝিরিঝিরি, এরকম ভাবে বৃষ্টি কিন্তু আজকের সারা রাত বৃষ্টি আছে। এবং আগামীকাল যদি দেখা যায়, আগামীকালকেও সারাদিন বৃষ্টি আছে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে আগামীকাল সারাদিন রবিবার, এবং মাঝে মধ্যেই হালকা মাঝারি বৃষ্টি, কখনো কখনো একটু ভারী বৃষ্টিও দেখা যাবে। তারপর রাতের দিক থেকে এই যে বৃষ্টি মুর্শিদাবাদ আর বীরভূমের দিকে বেশ ভালো রকম দাপট দেখাবে, তার সাথে বাংলাদেশেও দাপট দেখাবে। এবং সোমবার যেরকম বলছিলাম শুরুতেই যে ঝাড়খণ্ডের দিকে বেরিয়ে যাবে, ঝাড়খণ্ড ও বিহারও বেরিয়ে যাবে। তারপরে তো যেরকম একেবারে গিয়ে শেষ হয়ে যাবে রাজস্থানের দিকে, রাজস্থান গুজরাটের কাছে গিয়ে এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ দেহ রাখবে। যেরকমটা আমরা লক্ষ্য করেছিলাম সেরকমই কিন্তু ঘটনা ঘটলো। তার কারণ এই